আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? প্রচুরক দেখছি, মধ্যক দেখছি, তাই না? এখন গড় কিন্তু দুই ধরনের আসে, ভালো করে মনে করে শুনবা। যদি লেখা থাকে সারণী থেকে গড় নির্ণয় করো, তখন একটা, আবার উল্লেখ থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতেই করতে হবে। কারণ দুই পদ্ধতি একটু ভালো করে মনে করে শুনবা। আচ্ছা, আগে খালি গড় নির্ণয় করবো, কেমন করে ভালো করে দেখবা একটু। প্রথমে মধ্যবিন্দু এক্স আই, মধ্যবিন্দু মানে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, এই দুটো যোগ করে, তাহলে মানে 50 আর 40 90, 91 হয় না? তা কি মানে কি 2 দিয়ে ভাগ করলে হয় 45.5। যদি একটা বের করা হয়, শ্রেণী ব্যবধান কত? 10 ব্যবধান না? 41 থেকে 50 পর্যন্ত 10 ব্যবধান না? তাহলে আমরা সহজভাবে লিখবো, এখানে কত 45 না? আসলে 45 নয়, এটা হচ্ছে 4/5। তাড়াতাড়ি লেখার বুদ্ধি, 4/5। তারপর লিখবো আমরা 5/5, 6/5, 7/5, 8/5, 9/5। পয়েন্ট কত? 5। তাহলে মধ্যবিন্দু বের করার কোনো প্রবলেম আছে? একটা বের হলে আর গুলো তাড়াতাড়ি করা যাচ্ছে। এখন কি লিখবো আমরা? এ পাই আর এক্স আই গুণ করবো, তাহলে এ পাই আর এক্স আই এই দুটো গুণ, তাহলে 5 আর 45.5 দুটো গুণ করে কত লিখবো? 227.5। তারপর 11 গুণ 55 গুণ করে 610.5। 12 গুণ 65.5 786. দেখো, যেহেতু কোন পয়েন্ট 786 হচ্ছে, তাহলে এখানে একটা শূন্য দিয়ে রাখতে পারি, না দিয়ে গেলেও সমস্যা নেই। আচ্ছা, তাহলে 10 গুণ, তাহলে হচ্ছে 755 শূন্য দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তাহলে 85.5 গুণ 8 684.0। 95.5 গুণ 4, তখন আমরা এই কথা যোগ করবো, সামেশন এ পাই আর কি এক্স আই, এ কথা যোগ করা আছে 3445, এরপর আমরা যোগ করছি। অতএব নির্ণয় গড় এক্স বার, এটা লিখবো সামেশন এ পাই এক্স আই আর ডিভাইডেড এন। তাহলে এটা বার আছে কত? দেখো তো, 445 ভাগ 50 কত হচ্ছে? 68.9। তাহলে দেখো, গড়ের কথা হচ্ছে 68.9। কোন পদ্ধতি? ডাইরেক্ট। কিন্তু যদি উল্লেখ থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা, তখন আমরা লিখবো একই। অতএব নির্ণয় গড় এক্স বার, সব ঠিক। নির্ণয় গড় এক্স বার লিখছে না? কোন পদ্ধতি? এবার সংক্ষিপ্ত পদ্ধতি। সংক্ষিপ্ত পদ্ধতি সূত্র দেখো, এ প্লাস সামেশন এ পাই ইউআই গুণ এন গুণ এইচ, এইটুকু পার্থক্য দেখো। সূত্রটা দেখি, এক্স বার সামেশন এ পাই এক্স আই, আর কি দেওয়া আছে? এ সামেশন এ পাই ইউআই ডিভাইডেড এন গুণ এইচ। আচ্ছা, তাহলে প্রথমে আমরা কি করব? এ এর মান নির্ণয় করব। তাহলে এ মানে হচ্ছে যে অনুমিত গড়, মানে আনুমানিক গড়। আনুমানিক গড়টা কি জিনিস সেটা আগে শোনো। মধ্যবিন্দু গণসংখ্যা সবচেয়ে যেটা বেশি, তার মধ্যবিন্দু হচ্ছে আনুমানিক গড় বা অনুমিত গড়। আবার বলছি, গণসংখ্যা সবচেয়ে বেশি যেটা আছে, তার মধ্যবিন্দু হচ্ছে যে আনুমানিক গড়। তাহলে এই দুটো তো দেওয়া থাকবে, তাই না? তাহলে গণসংখ্যা বেশি, তাহলে এটা হচ্ছে যে এর মান না? তাহলে এর মান পাইছি আমরা কত? পাইছি 65.5। এই যে দেখো, এ পাই আছে না? ইউআই আছে কি? তাহলে ইউআই এর জন্য করে আমরা একটু কাজ করব।
তাহলে এটুকু খালি পরিবর্তন করবো, এটুকু লাগছে না আমাদের, এটুকু আমরা পরিবর্তন করব। পরিবর্তন করে এখানে একটা ঘর বানাবো আমরা। ঘরটা কি বাবা? ইউআই। ইউআই না, ইউআই কি? ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি এখানে লিখতে পারি ধাপ বিচ্যুতি ইউআই, আর ডাইরেক্ট লিখলেও সমস্যা নাই ইউআই। ইউআইটা কি জিনিস? ইউআই বোঝালে বললা ইউআইটা কি জিনিস? গণসংখ্যা যেটা বেশি সেটা ধরবো আমরা 0, 0। তাহলে এর বেশি এর কি দেবো? 0। উপরে যত ঘর থাকবে -1, -2, আরো ঘর থাকলে -3, -4, যত ঘর থাকবে। আর নিচে নিচে হচ্ছে যে প্লাসের 1, প্লাসের 2, প্লাসের 3, যে কয় ঘর থাকবে, প্লাসের 4, 5 যত ঘর থাকবে। কি সমস্যা আছে? আচ্ছা, তাহলে এফ আই গেছে, তার সাথে কি আবার আছে? তাহলে আরেকটা ঘর আমরা করব, এফ আই আর ইউআই। আমরা এই দুটো গুণ করব, যেহেতু এখানে গুণ হিসেবে দেওয়া আছে না, তাহলে গুণ করব। তাহলে এফ আই এ দুটো, তাই না? এফ আই আর ইউআই, তাহলে 5 দুগুণে -10, এ দুটো -11, এই ঘর কি 0, এই ঘর 10, এটা হলো 8 দুগুণে 16, আর 3 4 12। তাহলে একটু হিসাব করে দেখি, মাইনাসের কতবার আছে? 21 বার আছে না? প্লাসের কত আছে? 26 আর 12 38 বার আছে। তাহলে সামেশন এফ আই ইউআই, তাহলে এই 38 থেকে 21 বাদ দিলে কত থাকে? 17। 17 থাকে না? আচ্ছা, 17 থাকলো। তাহলে এখন দেখি আমরা এদের মান বাড়াচ্ছে কত? 17, এনতে কত? 50, কোন চিহ্ন অবদান? 10। এই শূন্য শূন্য কাটা দিতে পারি, তাহলে এখানে থাকলো 65.5 যোগ, তাহলে 17 কয় ভাগ করবো? তাহলে হয় 3.4। তাহলে এখন দেখো 65 আর 3 68.9। এখন দেখো পদ্ধতি কিন্তু আলাদা। ডাইরেক্ট গড় করছি, অ্যান্সার কত বাড়ছে? 68.9। আর সংক্ষিপ্ত পদ্ধতি গড় করছি, কত বাড়ছে? অ্যান্সার কিন্তু একই হবে, কিন্তু পদ্ধতিটা শুধু আলাদা। যখন ডাইরেক্ট বলবে তখন আমরা এভাবে করবো, তাই না? আর যদি উল্লেখ থাকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো, তখন আমরা সংক্ষিপ্ত পদ্ধতি অনুসারে অ্যান্সার কিন্তু একই আসবে। কিন্তু শর্ত কি? সংক্ষিপ্ত যদি আসে তাহলে সংক্ষিপ্ত ভাবেই করা লাগবে। আচ্ছা, ওকে।